গুড ইভিনিং এভরিওয়ান। আজ হোয়াইট সস পাস্তা খুব সহজেই বানিয়ে তোমাদের দেখাচ্ছি। রেস্টুরেন্ট স্টাইল বা রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে গেলে যে এরম বানাতে হবে তেমন আমি আমার মতো করেই বানিয়েছি, তবে স্বাদ কোনো অংশে কম ছিল না। প্রথমে বয়েল করে নিয়েছি পাস্তাগুলোকে নুন আর একটু তেল দিয়ে গরম জলে। প্রায় 70% বয়েলড হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি, তুলে একটা পাত্র রেখে দিয়েছি। কারণ পাস্তা আর আমি ভালো করে মানে জলে আর ধুতে নেই, তো পাস্তা সেজন্য একটুখানি ছড়ানো থালায় রেখে দিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য। এরপর কড়াইতে আমি তেল আর একটু বাটার দিয়েছি স্বাদের জন্য। কিছু সবজি দেবো আমি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। ভালো করে নুন মানে পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিয়েছি। এটা ভালো করে সটে করব, প্রায় অনেকটাই পুরো ভাজা হয়ে যাবে। এরপর আস্তে আস্তে ওর মধ্যে মশলা, আদা রসুন বাটাও দিয়েছি আর টমেটো কুচিও দিয়েছি। ভালো করে এটাকে ভাজবো সেদ্ধ হওয়ার জন্য। আমি 5 মিনিট ঢেকে রেখেছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ আমি এখানেই প্রায় ভাজা হয়ে যাবে সেইভাবেই আমি এরপর তো সসের মধ্যে মেশাতে হবে। সসটা বানাবার আগে বলছি সেটা। ভালো করে এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এরপর 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এটা একটা অন্য পাত্রে কড়াই থেকে তুলে রাখবো। কড়াই থেকে তোলার পর এরপর আমাকে বানাতে হবে হোয়াইট সস। হোয়াইট সস বানাবার জন্য কড়াইতে আবার একটু বেশি করে বাটারটা মেল্ট হওয়ার জন্য আমি অপেক্ষা করতে হবে, ততক্ষণ আমি নাড়াচাড়া করলাম। তারপর ওর মধ্যে সসটা বানানোর জন্য একটু ময়দা দিতে হবে। ময়দাটা বাটারের সাথে ভালো করে মেশাতে হবে। এবার তুই করার জন্য ক্রিমি বানানোর জন্য আমি দুধ দেবো ওর মধ্যে, আর আর চিজি বানানোর জন্য একটু চিজও দিতে হবে। চিজটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা একটু বন্ধ হয়ে গেছিলো, তাই আমি ওটা দেখাতে পারলাম না। যাই হোক, চিজটা দিলে কিন্তু অবশ্যই খুব ভালো লাগবে, আমিও দিয়েছিলাম, তোমরাও দিও। আর তারপর পাস্তা দিয়ে দিলাম ভালো করে। তারপর গোলমরিচের গুঁড়ো, একটু অরিগানো, পরপর স্বাদ মতো নুন চিনিও একটু দিয়ে দিয়েছিলাম। পরপর এগুলো দিয়ে নিতে হবে তোমাদের স্বাদ মতো। এরপর এটা ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি সব সবজিগুলো এরপরে দিয়ে দেবো। আবার একসাথে পাস্তা আর সবজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো কেমন ক্রিমি চিজি টেক্সচার হয়ে গেছে, তো খুব ভালো লাগছিল দেখতেও। এরপর আমি ঘরেই চিলি ফ্লেক্স বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। না আবার আগে আরেকবার অরিগানো দিয়ে দিয়েছিলাম, একটু চিজও দিয়েছিলাম। যাই হোক, খুব ভালো হয়েছিল খেতেও। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো বন্ধুরা, খুব সুন্দর একদম ছিল, পুরো বাইরের মতোই। তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো।